আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো iOS 17 আপডেট করার পরে আমাদের ফোন থেকে খুব বেশি ব্যাটারি ড্রেইন হচ্ছে, এটা কিভাবে সমাধান করব। তো আমরা নর্মালি জানি যে কোনো iOS ভার্সন আপডেট করলে আমাদের ফোন থেকে ব্যাটারি ড্রেইন হয় খুব বেশি। তো নর্মালি আমরা যদি কিছু পদক্ষেপ নিই, সেক্ষেত্রে দেখব যে এত বেশি ব্যাটারি ড্রেইন হচ্ছে না, খুব অল্প পরিমাণ এবং স্বাভাবিক যে ব্যাটারি ড্রেইন হওয়ার কথা ছিল সেটাই হবে। তো কিভাবে আপনারা আপনাদের আইফোনের ফাস্ট ব্যাটারি ড্রেইন হচ্ছে এটা সমাধান করবেন, আমার এই ভিডিওতে কিছু পদক্ষেপ আমি দেখাবো। এই পদক্ষেপ নিলে আপনাদের ফোন থেকে খুব বেশি ব্যাটারি ড্রেইন হবে না। যার প্রথমটি হলো, আমাদের কারোর ফোনে যদি অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেমটা চালু থাকে, তাহলে এই অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটি আপনাকে অফ রাখতে হবে। এই অপশনটি আপনার ফোন যখন আপনি ইউজ না করেন তখনও কিন্তু তার স্ক্রিনে লাইটটা জ্বালিয়ে রাখে, সেটা হতে পারে হালকা বা কম, বাট এটা কিন্তু আপনার ব্যাটারির একটা ড্রেইন হওয়ার কারণ হতে পারে। তো তাই বলতেছি যে প্রথম অবস্থায় আপনি যখন iOS আপডেট করেছেন, সাথে সাথে আপনার এই অপশনটি আপনি যদি অফ করে রাখেন, তাহলে দেখবেন যে কিছুটা হলেও আপনার ব্যাটারি ড্রেইনটা কমে গেছে। এরপরে যে বিষয়টির কথা বলবো সেটা হলো, অ্যাপসগুলো আপনাকে আপ টু ডেট রাখতে হবে। আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি এগুলো আমরা অ্যাপ স্টোরে গেলেই দেখতে পারবো আপ টু ডেট আছে কিনা, কারণ iOS 17 আপডেট হওয়ার পরে আমাদের ফোনে আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি এগুলাও কিন্তু আমাদের আপডেট করার দরকার হতে পারে, কারণ এগুলাও কিন্তু আপনার তাদের অ্যাপের যে ডেভেলপার থাকে এরাও এই সিস্টেমকে আপডেট করে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটি আপডেট চাচ্ছে। তো এরকম আপনাদের অ্যাপস অপশনে আসলে দেখতে পাবেন। তাছাড়া আপনার যে আইডি আছে এখানে আসলেও দেখতে পারবেন পারচেজড অপশনে যে অ্যাপসগুলো আপনার আপডেট চাচ্ছে, এই অ্যাপসগুলো আপনাকে আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে? কারণ আপনি যদি কোনো অ্যাপস আপ টু ডেট রাখেন, সেক্ষেত্রে আপনার ফোন থেকে কিন্তু খুব বেশি ব্যাটারি ড্রেইন হবে না, সেটা আপনার সিস্টেমের সাথে অটোমেটিক্যালি মিশে যাবে। এরপরে যে কাজটি করবেন সেটি হলো, হেই সিরি যে অপশনটি আছে এটা আপনাকে অফ করতে হবে। প্রথমে চলে যেতে হবে সিরি অ্যান্ড সার্চের সেটিংস থেকে, সিরি অ্যান্ড সার্চেসে চলে আসবেন এবং এখান থেকে লিসেন ফর এই অপশনটি আপনাকে অফ রাখতে হবে। কেন অফ রাখতে হবে? আপনি যদি এটাকে অন রেখে দেন তাহলে কিন্তু আপনার ফোনটি আপনার কমেন্ট শোনার জন্য ওয়েট করবে। তার মানে আপনি কখন তাকে হেই সিরি বলবেন বা সিরি বলবেন এটা শোনার জন্য সে অপেক্ষা করবে, এবং সেটা বলার পরে আপনি আরও কিছু বলবেন কিনা সেই কমেন্টটাও নেওয়ার জন্য ওয়েট করবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিসেন ফর এই অপশনটি অফ রাখতে হবে। সিরিজ যে অন অপশন এটা অফ করে দিতে হবে। এটা অফ করে দিলে দেখবেন যে অনেকটাই ব্যাটারি ড্রেইন কমে গেছে। এরপর যে কাজটি করবেন সেটা হলো স্ক্রিন ডিস্টেন্স, এই সেটিংসটি অফ রাখবেন। স্ক্রিন ডিস্টেন্স আপনার ফোনটি ব্যবহার করার সময় আপনাকে নোটিফিকেশন দেয় যে আপনার ফোনটি এখন আপনার চোখের খুব কাছে এসেছে। তো এই অপশনটি কিন্তু ওয়ান থাকা মানে আমরা ফোন যত কাছে নিয়ে আসি আমাদের ওই ফাংশনটা কিন্তু কাজ করতে থাকে। ফোন কাছে দূরে বা কাছে দূরে যেখানেই নিই না কেন ফোনটা এই ফাংশনে কাজ করতে থাকে। তো আমরা এই স্ক্রিন ডিস্টেন্স এই অপশনটি অফ করে দিব। স্ক্রিন সেটিংসে আসবো, সেটিংসে আসার পরে স্ক্রিন টাইমে আসবো। স্ক্রিন টাইমে আসার পরে আমরা এখানে স্ক্রিন ডিস্টেন্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে স্ক্রিন ডিস্টেন্স অপশনটি রয়েছে। তো এটা আমরা অফ করে দিব। অফ করে দিলে আপনার ব্যাটারি ড্রেইন কমে যাবে। এরপরে যে বিষয়টির কথা বলবো সেটি হলো নেটওয়ার্ক সিস্টেমের কথা। আমরা আমাদের এলাকায় যে নেটওয়ার্ক 5G 4G সাপোর্ট করবে আমরা সেটাকে সিলেক্ট করব। তো নর্মালি আমাদের অনেকের কাছে যে ফোনগুলো আছে সেগুলো 5G সাপোর্ট করে, আবার কারোর ফোন আছে 4G সাপোর্ট করে, আবার কারোর 3G সাপোর্ট করে। বাট আপনি যে এরিয়াতে আছেন, আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করতেছেন এটা যদি 5G হয়
এবং আপনি সেই 5G এরিয়ার ভিতরে থাকেন, সেক্ষেত্রে আপনার ফোনে 5G থাকলে আপনার ব্যাটারি ড্রেন হবে না। বাট আমরা বর্তমান সময়ের ক্ষেত্রে আমাদের ফোনে যে 5G আছে এবং আমরা যে 5G নেট ইউজ করি, এটা কিন্তু 100% সক্রিয় না। তো কারণ এটা এখনো পর্যন্ত 100% আমাদের 5G কানেকশন আসে নাই। বর্তমানে আমরা 3G এবং 4G এই সিস্টেমটা পাই। তো আমরা যদি আমাদের সেলুলার ডাটা অপশনে যাই, তাহলে ভয়েস অ্যান্ড ডাটা বা আপনার যদি ডাটার অপশন থাকে, সেখানে গেলে আপনি দেখতে পাবেন এরকম 3G, 5G, 4G এবং লাইট। তো আপনার এরিয়া যেটা সাপোর্ট করে, আমি বারবার বলছি যে আপনার এরিয়া যেটা সাপোর্ট করবে সেটাই আপনার ফোনে দিয়ে রাখবেন। দেখা গেল আমি এখন যেখানে আছি এখানে যদি আমার 3G ভালো পাই, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি এটাকে 3G করে নিব। আবার যদি আমার 4G ভালো পাই, সেক্ষেত্রে আমি 4Gটা সিলেক্ট করে নিব। কারণ নেটওয়ার্ক যখন সার্চ করবে আপনার ফোন, তখন কিন্তু ফোনের ব্যাটারি ড্রেন খুব বেশি হয়। তাই অবশ্যই আপনি এই বিষয়টির প্রতি খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ব্যাটারি ড্রেন অনেকটাই কমে গেছে। এরপরে যে স্টেপের কথা বলবো সেটি হলো পার্সোনাল হটস্পট যে অপশন আছে, এটা আপনাকে অফ রাখতে হবে। আপনি যখন ব্যবহার করবেন শুধুমাত্র সেই সময় এটি অন রাখবেন। আমরা নর্মালি কী কাজ করি, কাউকে নেট শেয়ার করার দরকার হয় বা আমাদের অন্য ডিভাইসে নেট শেয়ার করার দরকার হয়, তখন আমরা জাস্ট পার্সোনাল হটস্পট দিয়ে নেটটা শেয়ার করি। বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করার পরপরই মানে কাজ শেষ হয়ে গেছে সাথে সাথে এটা অফ করে দিবেন। পার্সোনাল হটস্পট যদি আপনি অফ করে দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফোন অন্য কোনো ডিভাইস নেট শেয়ার করার জন্য সার্চ করবে না বা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না। সো এই ক্ষেত্রে আপনার এই অপশনটি অফ রাখলে ব্যাটারি ড্রেন খুব বেশি হবে না। অনেক সেটিং শুনে হয়তো বা আপনার মনে হতে পারে যে তাহলে আমি আইফোন কেন ব্যবহার করব, বা ফোনটি ব্যবহার করার তো দরকারই হয় না, ফোন অফ করে রাখি, ফোন টোটালি ব্যবহার না করলেই তো ব্যাটারি যাবে না। দেখুন, আপনি যে iOS ভার্সনই আপডেট করেন না কেন, প্রথম অবস্থায় আপনার এই ধরনের সমস্যা হতে পারে। তো এগুলোর সমাধান কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ করা দরকার। আপনি প্রথমে এই অপশনগুলো হয়তো বা অফ রাখতেছেন একদিন, এক সপ্তাহ বা যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাটারি ড্রেন ফিক্স হচ্ছে তত সময়। তো এত সময়ের ভিতরে আপনার যদি ব্যাটারি ড্রেনটা ফিক্স হয়ে যায়, তারপরে আপনি আবার এই ফাংশনগুলো নিজে ম্যানুয়ালি অন করে নেবেন। সেক্ষেত্রে আপনার ব্যাটারি ড্রেন তখন আর এত বেশি হবে না এবং আপনি কোম্পানি পারফেক্টলি আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন। এরপরে যে বিষয়টির কথা বলবো সেটা হলো সাফারি ব্রাউজার। আমরা আমাদের আইফোনে যদি কোনো থার্ড পার্টি ব্রাউজার অ্যাপ ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় সেই অ্যাপসটি আমাদের ফোন থেকে বেশি পরিমাণ ব্যাটারি কনজিউম করে। তো এই ব্যাটারি ড্রেইনের মূল কারণ হলো অন্য যদি আমরা কোনো ব্রাউজার ইউজ করি। নর্মালি আমাদের ফোনে যে সাফারি ব্রাউজার আছে, এই সাফারি ব্রাউজারটা কিন্তু iOS 17 বা যে কোনো iOS আপডেটের সাথে কার্যকরী থাকে। কারণ অ্যাপ ডেভেলপাররা যখন অ্যাপল যখন এটা নিয়ে কাজ করে, iOS 17 বা যে কোনো আপডেট নিয়ে কাজ করে, তখন তারা সাফারি ব্রাউজারের সাথে কাজ করে। যার কারণে আমরা দেখি যে iOS 17 বা যে কোনো আপডেটের সাথে সাথেই আমাদের সাফারিটাও আপ টু ডেট থাকে। তো সাফারি ব্রাউজার ব্যবহার করার কারণে আপনার ফোনের ব্যাটারি ড্রেন অনেকটাই কমে যাবে। যতদূর সম্ভব চেষ্টা করবেন ফোনের ডার্ক মোড ব্যবহার করার জন্য। রাতে সন্ধ্যার পর থেকেই আমরা দেখি যে সন্ধ্যার পর থেকে আমরা বেশি পরিমাণে ফোনটা ইউজ করি। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনটা ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। সেটিংসে আসবেন, সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনে আসবেন। এখানে ডার্ক মোড দেখতে পাচ্ছেন, এই ডার্ক মোড এই অপশনটিতে ক্লিক করবেন। তো ডার্ক মোড অপশনে ক্লিক করলে আপনার ফোনটি ডার্ক মোডে চলে যাবে। তখন দেখবেন আপনার ফোনে যে এক্সট্রা লাইটটা ব্যবহার হচ্ছিল এটা আর হবে না, যার কারণে আপনার ব্যাটারি ড্রেন অনেকটাই কমে যাবে। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ। আমাদের ফোনে আমরা অ্যাপ ইউজ করি, বাট ইউজ করার পরে সেটা যে ব্যাকগ্রাউন্ডে থেকে যায় এটা ক্লিয়ার করতে হবে, এটা আমরা ভুলে যাই। ফোন ব্যবহার করতেছি, যখন যেটা দরকার হচ্ছে তখন সেই সেটিংসে যাচ্ছি, কিন্তু নতুন নতুন অ্যাপস ব্যবহার করতেছি, তখন আগের অ্যাপসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডের এই অ্যাপসগুলো আপনাকে অবশ্যই ব্যবহারের সাথে সাথে ক্লিয়ার করতে হবে। ব্যবহারের সাথে সাথে বলতে আপনি ফোন ব্যবহার হয়ে গেছে, এখন ব্যাকগ্রাউন্ডের অ্যাপ যে
পেজ ছিল এটা ক্লিয়ার করে দিলেন, অথবা এই অ্যাপসটিতে আপনি দ্বিতীয়বার আর ঢুকবেন না, সেক্ষেত্রে সাথে সাথে সেটা যদি আপনি ক্লিয়ার করে দেন তাহলে আপনার ব্যাটারি ড্রেন খুব বেশি হবে না। ক্লিয়ার করার জন্য আপনার ফিঙ্গারটি নিচ থেকে উপরের দিকে টান দিবেন। এটা এক এক ফোনের এক এক রকম হতে পারে, বাট নিচ থেকে উপরের দিকে দিলে বা এরকম আপনাদের যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেছেন সেগুলো প্রিভিউ হয়, সেগুলো জাস্ট নিচ থেকে উপরের দিকে বা ক্লিয়ার করে দিলে আপনার আর ব্যাকগ্রাউন্ডে থাকবে না। এক্ষেত্রে আপনার ব্যাটারি ড্রেন হওয়া অনেকটাই কমে যাবে। ব্যাটারি ড্রেন কম করার আরেকটা সেটিংস হলো অটো লক। আমরা আমাদের আইফোনটি অটো লক করে রাখি, সেটা 1 মিনিটের বেশি সময় ধরে ম্যাক্সিমাম টাইমে রাখি, কারণ ফোনটা ব্যবহার করতে করতে বারবার লক হয়ে যাওয়া বা এই ধরনের প্রবলেমের কারণে অনেকেই এটার টাইম ডিউরেশনটা বাড়িয়ে দেয়। তো আপনি যদি 30 সেকেন্ডস নর্মালি যে অপশনটি থাকে 30 সেকেন্ডস সেটা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে ব্যাটারি ড্রেনটা খুব বেশি হচ্ছে না। আমরা অনেকেই দেখি যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম দিয়ে রাখি, অনেকে আবার নেভার দিয়ে রাখেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব 30 সেকেন্ডস আপনারা দিয়ে রাখবেন। 30 সেকেন্ডস যদি দিয়ে রাখেন অটো লক সিস্টেমটা, তাহলে আপনার ব্যাটারি ড্রেন খুব বেশি হবে না। এখন আরও একটা সেটিংসের কথা বলবো, এটা আমরা সবাই জানি বাট এটা আমরা বন্ধ করতে ভুলে যাই, সেটা হলো ব্লুটুথ বা ইয়ারড্রপ এই সেটিংসটি। তো আমাদের যদি ফোনে, যাদের ফোনে ইয়ারড্রপ আছে, সবার ফোনে ইয়ারড্রপ আছে আইফোনের, তো ইয়ারড্রপ অপশনটি আমরা যদি একবার ব্যবহার করি পরে দেখি যে এটা আমরা অফ করতে ভুলে গেছি। তো যাদের ফোনে ইয়ারড্রপ অপশন আছে তারা ইয়ারড্রপ অপশনটি অফ রাখবেন, তাহলে কাজ শেষ, আপনার অ্যাপসটি অফ করে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডে ইয়ারড্রপ অপশনটি আপনার অন্য কোনো ডিভাইস খুঁজতেছে না, বা অন্য ডিভাইস খোঁজার জন্য যে ব্যাটারি ড্রেইন হতো বা কনজিউম হতো এটা আর হচ্ছে না। এখন ব্লুটুথটাও সেমভাবে আমরা অফ করে রাখবো। ব্লুটুথটা যত সময় চেষ্টা করব যে আমাদের দরকার হচ্ছে না তত সময় আমরা অফ রাখার চেষ্টা করব। আর যথাসম্ভব আমরা চেষ্টা করব ইন্টারনেট ইউজ করার জন্য ওয়াইফাই। যদি আপনি ইন্টারনেট ইউজ করার জন্য ওয়াইফাই ব্যবহার করেন, এর দুইটা সুবিধা পাবেন। একটা হলো আপনার ফোনটা খুব বেশি হিট হবে না, ব্যাটারি ড্রেন হবে না, এবং পারফেক্টলি আপনার ফোনটি রান করবে। সবশেষে আরও একটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। এই সেটিংসটা অফ করলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে বা আপনার ফোনের যে ব্যাটারি ড্রেন হতো এটা আর হবে না। তো এটা আমরা পাবো আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংস থেকে আমরা চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব, এখানে অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট এই অপশনটি পাবো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার ইওর শেয়ার আইক্লাউড অ্যানালাইটিক্স এই অপশনটি। তো এটা আপনাদের দেখবেন যে অন করা আছে, এটা আপনারা অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনার ফোনে যে আইক্লাউডে যে অ্যানালাইটিক্সটা শেয়ার হতো এটা আর হবে না। এটা হওয়ার কারণে কিন্তু অনেকটা ব্যাটারি ড্রেন হয়। তো চেষ্টা করবেন এটা অফ রাখার জন্য, তাহলে দেখবেন যে আপনার ফোনের যে ব্যাটারি ড্রেন হচ্ছে এটা অনেকটাই কমে যাবে এবং আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। iOS আপডেটের সাথে সাথে আমরা দেখি যে এই ধরনের প্রবলেমগুলো হয়। তো এটা স্বাভাবিক একটা সমস্যা, কারণ iOS আপডেট হওয়ার কারণে সব ডিভাইসে ভালোভাবে সাপোর্ট করে না, যার কারণে এই প্রবলেমটা হয়। অনেক সময় আবার আমাদের ভুলের কারণে হয়, কারণ আমরা ফোন যখন আপডেট করি তখন পাশাপাশি আমরা ফোন ইউজ করি, মেসেঞ্জিং করি, দেন আমরা ভিডিও দেখি বা এই ধরনের কাজ করি। এমন অনেকেই দেখছি যে ফোনটা চার্জে লাগিয়ে দেন আপডেট করতেছে। এই ধরনের ছোটোখাটো ভুলের কারণে আমাদের ফোনটা হিট হয়, ব্যাটারি ড্রেন হয়। তো চেষ্টা করব এই ধরনের ভুলগুলো না করার জন্য। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পারলেন না বা বুঝতে পারলেন যে iOS 17 আপডেট করার পরে আপনার যদি ব্যাটারি ড্রেন হয় সেটা কিভাবে আপনারা রিমুভ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।